संवारा जिसने गिरतों को, वो एक फख्रे रसूल महबूब रब्बिल आलमीन देखा सला दुनिया। वो आका जो कि खुद खाए खजूरी और गुलामों को, खिलाई नेमते दुनिया की, कब ऐसा कहीं देखा सला दुनिया। सलाम मिया। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बना वबअथ फीहिम रसूलन मिनहुम यतलू अलैहिम आयातिक वयुअल्लिमुहुमुल किताब वल हिकमत वयुज़क्कीहिम इन्नक अंतल अज़ीज़ुल हकीम। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। मिलदुन नबीर डंका बाजे আজি সারা দেশেতে, মিলাদুন নবীর ডঙ্কা বাজে আজি সারা দেশেতে, বাংলাদেশের পতাকা উড়বে ঈদের খুশিতে। একবার সবাই আমার সাথে পড়ি, মিলাদুন নবীর ডঙ্কা বাজে আজি সারা দেশেতে, মিলাদুন নবীর ডঙ্কা বাজে আজি সারা দেশেতে, বাংলাদেশের পতাকা উড়বে ঈদের খুশিতে। আমার প্রিয় বাংলাদেশ আশিক রসুলের দেশ, নবীর আগমনে মোদের আনন্দেরই নাই কো শেষ, আনন্দেরই নাই কো শেষ, আনন্দেরই নাই কো শেষ। বসন্ত বাতাস বহে আজি সকল হৃদিতে, বসন্ত বাতাস বহে আজি সকল হৃদিতে, বাংলাদেশের পতাকা উড়বে ঈদের খুশিতে। মিলাদুন নবীর ডঙ্কা বাজে আজি সারা দেশেতে, মিলাদুন নবীর ডঙ্কা বাজে আজি সারা দেশেতে, বাংলাদেশের পতাকা উড়বে ঈদের খুশিতে। মা আমিনার মুচকি হাসি আমার মনেতে যে বাসে, নবীর আগমনে বুঝি আকাশের তারকা হাসে,
আকাশের তারকা হাসে, আকাশের তারকা হাসে। সাগরেরই নবীর দুরূদ শুনিতে পাই, সাগরেরই ঢেউতে নবীর দুরূদ শুনিতে পাই, সাগরেরই ঢেউতে বাংলাদেশের পতাকা উড়বে ঈদের খুশিতে। পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে জুইদণ্ডী শাহ শরফিয়া একতা সংঘের উদ্যোগে জুইদণ্ডী শরফিয়া বারিয়া কমপ্লেক্স প্রাঙ্গণে আজকের আয়োজিত এই রুহানি ইরফানি নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, জুইদণ্ডী শরফিয়া বারিয়া কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাক আহমেদ আনোয়ারি, আজকের মাহফিলের উদ্বোধক জুইদণ্ডী শাহ শরফিয়া দরবার শরীফের শাহজাদা জনাব মোহাম্মদ রফিক আহমেদ সাহেব, প্রধান অতিথি জুইদণ্ডী শরফিয়া বারিয়া কমপ্লেক্স পরিচালনা কমিটির সম্মানিত উপদেষ্টা, কনকর্ড ইন্টারন্যাশনাল এর ম্যানেজার জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান মজু, বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ, বিশেষ অতিথি জুইদণ্ডী শরফিয়া বারিয়া কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি, শরফিয়া বারিয়া পরিবহনের স্বত্বাধিকারী মোহাম্মদ শহীদুর রহমান, বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এম নাইম উদ্দিন, বিশেষ অতিথি অত্র সংগঠনের উপদেষ্টা এম নুরুল আফসার কফিল, এম নাসির উদ্দিন, আজকের সম্মানিত প্রধান ওয়াইজ উস্তাজুল আসাতিজা আহসানুল কামিল এম এ মাদ্রাসার পরম সম্মানিত মুহাদ্দিস, অত্যন্ত কোকিল কণ্ঠীর অধিকারী, যার সুরে নাতে রসুলে আশেক রসুলের অন্তর পাগল পারা হয়ে যায়, জাহেরি বাতিনি জ্ঞানের অধিকারী আলহাজ হজরতুল হাজ আল্লামা ইদ্রিস আনসারি মুদ্দাজিলুল আলী, শরফিয়া বারিয়া জামা মসজিদের খতিব মুকররম আলহাজ মৌলানা আখতার হোসেন আল কাদরি, মৌলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত সহ অন্যান্য উলামা ইকরাম যারা আজকের মাহফিলে এসেছেন, সম্মানিত শ্রোতৃবর্গ এবং মাহফিলের চারপাশে যারা মাইকের আওয়াজ শুনছেন, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের কাছে সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক জাল্লা শানুহু আরশ মুআল্লার মধ্যে, আরশ মুআল্লা সৃষ্টি হওয়ার আগে, কমপক্ষে 4000 বছর আগে মিলাদুন নবী পালন করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ ওখানে before 4000 years before the creation of the arsh, আরশের সৃষ্টির 4000 বছর আগে দুইটা সম্মেলন করেছেন। একটা হলো আল্লাহর ওয়াহদানিয়তের সম্মেলন, আর একটা হলো মিলাদুন নবীর সম্মেলন। এই মিলাদুন নবী নতুন না, মিলাদুন নবী সৃষ্টির আগের, সৃষ্টি জগতের আগের একটা সম্মেলন। এটা আগের, এটা আল্লাহর সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম সম্মেলনটা ছিল আল্লাহর ব্যাপারে, ওদিকে যেতে গেলে সময় চলে যাবে। দ্বিতীয় সম্মেলনে, প্রথম সম্মেলনে একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটার রূহ, তখন আমাদের এই দেহ ছিল না, রূহগুলো সবগুলো একত্রিত হয়েছে। কিন্তু দ্বিতীয় সম্মেলনে শুধুমাত্র নবীদের সম্মেলন ছিল।
আল্লাহ সকল নবীদের রূহ মুবারককে একত্রিত করেছিলেন। একত্রিত করার পরে লাইন ধরিয়ে দাঁড় করিয়েছেন। আমার আল্লাহ বলছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, এই নবীরা শুনে রাখো, তোমাদেরকে কিতাব দেব, নবুয়ত দেব। কেন দেব? কারণ দুনিয়াতে গিয়ে মানুষ আমাকে ভুলে যাবে। তোমাদের দায়িত্ব হবে ভুলে যাওয়া মানুষকে আবার আমার কথা মনে করিয়ে দেওয়া। নবী কেন পাঠাবো? ওয়াই শুড আই সেন্ড দ্য প্রফিটস? নবীদেরকে পাঠাবো কেন? কারণ এখানে রুহের জগৎ থেকে যাইতে যাইতে আলমে জাবারুত, আলমে মালাকুত, আলমে লাহুত, আলমে জাবারুত, আলমে মালাকুত, আলমে নাসুত, এই সমস্ত জগৎ যেতে যেতে হাজার হাজার বছর, থাউজেন্ডস অফ ইয়ার্স উইল পাস অন। এত বছরে একটা সাধারণ মানুষে তো কালকে রাত্রে কি দিয়ে ভাত খেয়েছে সেটাও ভুলে যায়। হাজার হাজার বছরে আমাকে তো মানুষে ভুলে যাবে। এই আমাকে মনে করিয়ে দেওয়ার জন্যে একটা একটা কিতাব দিব, আর সেই কিতাব পড়াইয়া পড়াইয়া মানুষকে আমার কথা বলার জন্য তোমাদেরকে নবী বানাইয়া পাঠাইব। কিন্তু তোমাদেরকে নবী বানানোর আগে আমার সাথে একটা লিখিত চুক্তিতে আসতে হবে। কি চুক্তি? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমাদেরকে কিতাব দিব, নবুয়ত দিব, হিকমত দিব। সুম্মা জাআকুম রাসূল, তারপরে আমার নবীর মিলাদুন নবী হয়ে যাবে। তারপরে আমার নবীর মিলাদুন নবী হয়ে যাবে। মিলাদুন নবী হয়ে যাবে। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি আসবেন তোমাদেরকে অ্যাটেস্টেড করার জন্য, তোমাদেরকে সত্যায়িত করার জন্য, তোমরা যে সঠিক ছিলে, হক ছিলে, এটা তিনি প্রমাণিত করার জন্য, তিনি সাব্যস্ত করার জন্য, সত্যায়িত করার জন্য আসবেন। তিনি যখন আসবেন তোমাদের উপর দুই ফরজ। সুবহানাল্লাহ। কয় ফরজ? এক নম্বর লাতুমিনুন্না বিহি, এক নম্বর তোমরা তার উপর ঈমান আনবে। তোমরা নবী, কিন্তু আমার আখেরি নবীর উপর তোমাদেরকে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। মাইকের সাউন্ডটা একটু বাড়াইয়ে দেন, মনে হচ্ছে কেমন জানি কম কম, মানে আমার দিকে মনে হচ্ছে আসতেছে না। কেমন কেন দূরত্ব লাগতেছে, কেমন জানি লাগতেছে। আপনি একটু মাইকটা ঠিক করে দেন। তাহলে কি বললাম? যে তোমরা নবী, কিন্তু তোমাদের উপর ফরজ হলো আমার আখেরি নবীর মিলাদুন নবী যখন হবে তোমরা তার উপর ঈমান আনবে। এক, ওয়ালা তানসুরুন্নাহু, and you will cooperate him, তোমরা তাকে সহযোগিতাও করবে। এক, তার উপর ঈমান আনবে, আর এক, তার উপর কি করবে? সহযোগিতাও করবে। এই দুইটা যদি করতে পারো, আকরারতুম, আমাকে বলো তোমরা কি এটা এগ্রি? ডু ইউ এগ্রি উইথ মি? আমার সাথে একমত আছো কিনা, স্বীকার করতেছো কিনা যে ওনার উপর ঈমান আনবে এবং ওনাকে সহযোগিতা যত প্রকার করা যায় করবে? এটাতে তোমরা রাজি আছো কিনা? ক্বালু আকরারনা, সবাই বলল আল্লাহ আমরা এক বাক্যে বলতেছি আমরা রাজি আছি। আমার আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু, তোমরা একজন আরেকজনের উপর সাক্ষী হয়ে যাও। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি তোমাদের সবার উপর সাক্ষী হয়ে যাব। অর্থাৎ মিলাদুন নবীতে পাকাপোক্ত একটা চুক্তি করলেন মিলাদুন নবীর ব্যাপারে। হে নবীরা, তোমরা দুনিয়ায় গিয়ে প্রত্যেকেই মিলাদুন নবীর কথা বলবে। এই জন্য আদম থেকে ঈসা নবী প্রত্যেকেই দুনিয়ায় এসে মিলাদুন নবীর কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকে কিসের কথা বলেছেন? মিলাদুন নবীর কথা বলেছেন। আর এই মিলাদুন নবীর পথ দেখিয়েছেন কে? আমার আল্লাহ। সবাই বলি কে? আরো জোরে। এই জন্য যেটা নবীরা করেছেন সেটা তো আমাদেরকে করতেই হবে। এই জন্য মিলাদুন নবী একটা ইবাদত, মিলাদুন নবী নবীদের সুন্নত। আল্লাহ আমাদেরকে এটা শাহ শরফিয়া, আল্লাহর একজন মহান ওলির নামে এই সংগঠনের মাধ্যমে এই মিলাদুন নবী আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেছেন।
শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় না? আর একটু জোরে বলি। হাজারো লাখ কোটি দুরুদ আর সালাম পেশ করছি সেই নবী পাক সাহেবে লৌলাকের প্রতি, যে নবী পাক সাহেবে লৌলাকের উপর দুরুদ পড়েন আমার আল্লাহ সুবহানাল্লাহ, দুরুদ পড়েন ফেরেশতারা, এবং আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমিও পড়ি, ফেরেশতারাও পড়ে, তোমরাও দুরুদ পড়তে থাকো। এই জন্য আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দয়াল নবীর উপর দুরূদ শরীফ পড়তে থাকবো। আল্লাহ পাক জাল্লা শাআনহু আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের সবার শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা মিলাদুন নবী করার মাধ্যমে আল্লাহর রাসূলের সাথে একটা নূরানি সম্পর্ক আপনারা করেছেন। আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন। যদি আবু লাহাবের মতো কাফেরদের লিডার দুই আঙ্গুলের ফাঁকে শাহাদত আঙ্গুলি এবং মধ্যমা, এই দুই আঙ্গুলের ফাঁকে একটা ছিদ্র হয়ে গেছে আবু লাহাবের। কেন হয়েছে? ঝর্ণার পানি, মিষ্টি পানি বের হচ্ছে, সেই পানি আবু লাহাবে পান করে পিপাসা নিবারণ করে। সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখেছেন, ও আবু লাহাব তুমি এই পুরস্কার কেমনে পাইলা? বলে আমি তো আমার ভাইপুতের মিলাদ পালন করেছি। তো আমার নবীকে আবু লাহাব ভাইপুত হিসেবে আমার নবীর মিলাদ করেছে, নবী হিসেবে নয়। আমরা তো নবী হিসেবে পালন করতেছি, ঠিক কিনা বলেন না? আমরা কি হিসেবে? নবী হিসেবে পালন করতেছি। তবে আমাদের আর কোনো পুরস্কারের দরকার নাই, আমাদের একটাই পুরস্কার, সেটা হলো আমরা যেন আখিরাতে নবীর গোলাম বলে পরিচয় দিতে পারি, এমন একটা জান্নাতে যেন যেতে পারি যেই জান্নাতে বসে বসে আমরা নবীজির দিদার লাভ করব। এর চাইতে বড় সুখ আর হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আরো জোরে বলি। তো সময় অত্যন্ত কম, এই জন্য আমি খুব দ্রুত যাব, নির্দিষ্ট একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে এসেছি। সময় অত্যন্ত কম, যার কারণে একটু দ্রুত যেতে হবে। আমরা এই মিলাদুন নবী একটু দেখব যে আমার আল্লাহ এই মিলাদুন নবী পালন করেছেন কিনা। নইলে আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে মিলাদুন নবী পালন করার তো আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা সোর্স দেখতে হবে এই মিলাদুন নবী কোরআন হাদিসে আছে কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথমেই আপনাদেরকে কোরআন থেকেই দলিল দিলাম যে আল্লাহ একটা নবীদের সম্মেলন করেছেন। এই নবীদের সম্মেলনটা হলো মিলাদুন নবীর সম্মেলন। সুবহানাল্লাহ। এখন দ্বিতীয় কথায় আসব যে মিলাদুন নবীতে আমরা তো কারো জন্মদিনে আমরা হ্যাপি বার্থডে টু ইউ এইরকম করে উইশ করি, ঠিক না? এটা আমাদের মুখস্থ হয়ে গেছে, সুরে সুরে হ্যাপি বার্থডে টু ইউ, এইভাবে আমরা সুরে সুরে শুভ জন্মদিন বলে আমরা মানুষকে কি করি? গ্রিট করি, উইশ করি। উই উইশ হ্যাপি বার্থডে অন দ্য বার্থডে অফ পিপল। মানুষের জন্মদিনে আমরা হ্যাপি বার্থডে বলি। আমরা একটু কোরআনের দিকে তাকিয়ে দেখি বা কোরআন সুন্নাহর দিকে তাকিয়ে দেখি যে এখানে আমাদের প্রতি কোনো নির্দেশনা আছে কিনা। কিভাবে আমরা কি হ্যাপি বার্থডে এটা কোরআন থেকে পাইছি বলেন তো? আপনারা একটু আমাকে বলেন, কেমন মনে হয়? কি মনে হয়? আমরা যে কেক একটা কেটে হ্যাপি বার্থডে টু ইউ বলি, এটা কি কোরআন থেকে পাই? কি মনে হয় আমরা কি কোরআন থেকে পাইছি? দিন না, এটা কোরআন থেকে পাই নাই, এটা মানুষে বানাইছে, বিশেষ করে খ্রিস্টানরা বানাইছে। এটা নিশ্চিত দিস ইজ মেড বাই ক্রিশ্চিয়ানস, এটা খ্রিস্টানরা বানিয়েছে। আমরা একটু কোরআনে কারীমের মধ্যে দেখব আমাদের ইসলামের কোন নিয়ম আছে কিনা। যদি আমরা নিয়ম দেখতে চাই,
এই এলাকার সকল পুরুষ, সকল মহিলা যারা বৃদ্ধ হয়েছে তারা বলে যে কিউ জন্মদিন বাজিয়ে গিন, বুড়ো হয়ে গেই খিললে কিউ জন্মদিন এমনি যারা পীর সাহেব বড় বড় পীর হয়ে গেছে, অনেক বড় বড়, মানে গোমটা শারীরিক বড়, মানুষে বেশি চিনে, ইনারা আবার এখন একটা দিন শুরু করছে, এটা হলো খসরুর শরীফ। কি শরীফ? খসরুর শরীফ, মানে জন্মদিনের একটা, মানে অনেক শাহী নাম আর কি, একটা তরিকতের নাম শাহী নাম। তারপরও সাধারণ মানুষের মধ্যে যারা খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত মানুষ, বৃদ্ধ মানুষ যেমন জন্মদিন পালন করে না, জন্মদিন পালন করে কারা? ইয়াং পিপল, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের। হ্যাঁ, বাচ্চারা এটা একটু আনন্দ বোধ করে, জন্মদিন পালন করে। একটা কেক, বাচ্চারা তো কখন জন্মদিন আসতেছে এটা নিয়ে তারা মুখিয়ে থাকে। ও আমার জন্মদিন অক্টোবরের 10 তারিখ, হ্যাঁ আম্মু আমার জন্মদিনে কেক আনতেই হবে। এইরকম এখন গ্রামে গঞ্জে পর্যন্ত বাচ্চারা দাবি করে বসে থাকে, ঠিক কিনা বলেন না? বেলুন তো আনতে হবে, এটার মধ্যে কোনো ভুল নাই, বেলুনও আনতে হবে। তো মা বাবা কি করে, কেক একটা এনে তারপরে এখানে কাটার সময় কি বলে, মোমবাতি একটা জ্বালায়, মোমবাতিটা নিভিয়ে দেয়। বলেন, মোমবাতি জ্বালিয়ে মোমবাতি নিভিয়ে দেওয়া, এটা কি আমরা কোরআন থেকে পাইছি? অথচ আমরা মুসলমানেরা করি, মোমবাতি জ্বালিয়ে মোমবাতি নিভিয়ে দিই। আচ্ছা, কাটার সময় বলি হ্যাপি বার্থডে টু ইউ, এরকম বলি, ঠিক না? আমি এই এলাকার সমস্ত, আমি কয়েক এলাকায় বলেছি, এখন আমার এলাকায় আমি বলছি, এটা আমার পুরা আনোয়ারা আমার এলাকা। কোরআনে কারীমের সূরা মারিয়াম, সূরা, আরো জোরে, কোরআনে কারীমের সূরা মারিয়াম, কোরআনে কারীমের সূরা মারিয়ামের 15 নম্বর আয়াত, ওয়াসালামুন আলাইহি ইয়াওমা উলিদা, আল্লাহু আকবার, ওয়াসালামুন আলাইহি ইয়াওমা উলিদা। আমার আল্লাহ বলছেন, ইয়াহিয়া নামে যেই নবীটা আছে, ইয়াহিয়া হযরতে জাকারিয়ার সন্তান, সুবহানাল্লাহ বলেন, হযরতে জাকারিয়ার সন্তান, যার মিলাদের কথা আল্লাহ সবিস্তরে বর্ণনা করেছেন। আরো জোরে বলেন না। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কেঁদে কেঁদে দোয়া করতেছেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। আর হযরতে জাকারিয়ার দোয়া যে আল্লাহ কবুল করেছেন, তারপরে তাকে যে একটা সন্তান দিয়েছেন, এটা পর্যন্ত কোরআনে কারীমের মধ্যে আছে। নবীদের জন্ম খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ কয়েকজন নবীর জন্মের কথা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। তার মধ্যে একজন হলেন হযরতে ইয়াহিয়া, আরেকজন হলেন হযরতে ইসমাঈল, আরেকজন হলেন হযরতে ইসহাক। ইনাদের জন্মের কথা, ইনাদের মিলাদের কথা সব বিস্তারে বর্ণনা করেছেন। আর ঈসা আলাইহিস সালামের জন্মের জন্য তো পুরো একটা কাহিনী বর্ণনা করেছেন আল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের মধ্যে কয়েকজন নবীর মিলাদুন নবী আছে। মিলাদ মানে জন্ম, নবী মানে নবী। নবীর জন্মের কথা কোরআনে কয়েকজন নবীর জন্মের কথা আছে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ওয়াসালামুন আলাইহি ইয়াওমা উলিদা, salam on him, peace be upon him, when the day he was born. ইয়াহিয়া নবী যেদিন জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করেছে মানে দুনিয়ায় এসেছে। ইয়াহিয়া নবী যেদিন কি করেছে বলেন, আওয়াজ করেন। ইয়াহিয়া নবী যেদিন দুনিয়ায় এসেছেন, ইয়াহিয়া নবী যেদিন জন্মগ্রহণ করেছেন, আল্লাহর জন্ম নাই, বান্দার জন্ম আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর কি নাই, বান্দার কি আছে? জন্ম আছে। একটা হলো সৃষ্টি আর একটা হলো জন্ম, সুবহানাল্লাহ বলেন। একটা সৃষ্টি, ওয়ান ইজ ক্রিয়েশন, আনাদার ইজ বার্থ। সৃষ্টি হলো আগে, জন্ম হলো পরে, সুবহানাল্লাহ। সৃষ্টি আমাদের, এই আমরা মানুষেরা, আমাদের সৃষ্টি 1200 সৃষ্টির 4000 বছর আগে।
এ কথা আমি বলছি না, এ কথা গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সিররুল আসরার কিতাবের মধ্যে বলছেন। আরশ সৃষ্টির 4000 বছর আগে মানুষের রূহ সৃষ্টি করা হয়েছে। আরো জোরে বললেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রূহের সৃষ্টি 4000 বছর, আরশ সৃষ্টির কয় হাজার বছর আগে? তাহলে সৃষ্টি আগে, জন্ম পরে। সুবহানাল্লাহ। হাড্ডি সহ, মাংস সহ, বডি সহ দুনিয়ায় আসাকে জন্ম বলা হয়। সুবহানাল্লাহ বলেন না? জন্ম নেই আল্লাহর। আমার আল্লাহ বলছেন লাম ইয়ালিদ, হি ডাজ নট বিগেট এনিওয়ান, ওয়ালাম ইউলাদ, নর ওয়াজ হি বিগটেন। আল্লাহ কাউকে জন্ম দেন না, আল্লাহ কারো পিতা নন। ওয়ালাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর কোনো জন্ম নাই, কিন্তু আল্লাহ ছাড়া যারা আছে প্রত্যেকের সৃষ্টি আছে, জন্ম আছে। সেই হিসেবে নবীদেরও কি আছে? জন্ম আছে। আমার আল্লাহ বলছেন ইয়াহিয়া নবী যেদিন জন্মগ্রহণ করেছে, সেদিন ইয়াহিয়া নবীর উপর সালাম। আপনারা আমার কথাটা বুঝবেন, আমি এমনে না বুঝে এমনে ওয়াজ করে চলে যাই যে বান্দা না। ইয়াহিয়া নবীর যেদিন জন্ম হয়েছে, ইয়াহিয়া নবীর যেদিন জন্ম হয়েছে, সেদিন ইয়াহিয়া নবীর উপর কি সালাম? বলেন না কি? তাহলে ইয়াহিয়া নবীর জন্মদিনে সালাম দিয়েছেন কে? ঈসা আলাইহিস সালাম নামে আরেকজন নবী আছেন, আপনারা চিনেন নাকি? চিনেন না মনে হয়। ঈসা আলাইহিস সালাম তিনিও নবী এবং রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ইয়াহিয়া এবং ঈসা দুইজন হলেন মামা ভাগ্নে সম্পর্ক। দুইটাই রওয়ায়াত আছে, হয়তো মামাতো ভাই, খালাতো ভাই, অথবা মামা ভাগ্নে সম্পর্ক। বর্তমানে এই দুইজন কোথায় আছে একটু আমাকে বলবেন? আসমানে আছে। কোন আসমানে আছে? হ্যাঁ, যারা মেরাজের ওয়াজ শুনেছেন, হুজুররা ওয়াজ করে প্রথম আসমানে কাকে পেয়েছেন, দ্বিতীয় আসমানে কাকে পেয়েছেন, তৃতীয় আসমানে কাকে পেয়েছেন, এইরকম সবাই ওয়াজ করেন। সেই হুজুরদের ওয়াজের সময় হয়তো ভালো করে শুনেন নাই, যার কারণে আজকে মনে নাই। স্টুডেন্ট হিসেবে তেমন পারফেক্ট না দেখা যাচ্ছে। জিলে ইবনে মারয়াম বানাসমা মনজিলে ইবনে মারয়াম গায়লা মক্কা ताजदारे मदीना अजब रंग पर है बहारे मदीना कि सब जन्नती है निसारे मदीना सला दुनिया सलामुनिया। तो याहिया नबी और ईसा नबी দুইজন বর্তমানে আছে দ্বিতীয় আসমানে। আল্লাহু আকবার বলেন আরো জোরে। কে কে আছেন? ইয়াহিয়া নবী আর ঈসা নবী। আমার নবী বলে আমি দ্বিতীয় আসমানে এই দুইজন নবীকে দেখেছি। একজনের নাম ইয়াহিয়া আলাইহিস সালাম, আর একজনের নাম কি? ঈসা আলাইহিস সালাম। তারা মামা ভাগ্নে সুখের আলাপ করেন সব সময়। সুবহানাল্লাহ। মাঝে মাঝে বিতর্কও করেন। মামা ভাগ্নে সবসময় কি সুখের আলাপ করবেন? মাঝে মাঝে সহ্যও করে। এক কান দিতে আলী মাঝে মাঝে কি করে? সহ্য করে। এখন দুইজনের মধ্যে ঝগড়া লাগলো। ঝগড়া, সুবহানাল্লাহ বলি। এটা মিষ্টি ঝগড়া, জাল না। কি ঝগড়া? মিষ্টি ঝগড়া। টক মিষ্টি জাল আছে না? কোন সময় ঝগড়া করে যেগুলো মজার মজার ঝগড়া, যে নানা নাতিয়ে ঝগড়া করে, মজার ঝগড়া, ঠিক না? এরকম মজার ঝগড়া করতেছেন। কিরকম ঝগড়া করতেছেন? ঈসা আলাইহিস সালাম বলছেন, মামা আপনি আমার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন না। আপনি আমার জন্য কি করেন? কারণ আপনি আমার মুরব্বী। আপনি আমার কি? আরো জোরে বলেন না।
আপনি আমার মুরব্বী, আমার জন্য দোয়া করেন, আপনি আমার চেয়ে বেশি ভালো, মর্যাদায় আমার থেকে বেশি ভালো, আমার জন্য দোয়া করেন। যার মর্যাদা বেশি আল্লাহর দরবারে তার দোয়া বেশি, আরো জোরে, যার মর্যাদা বেশি তার দোয়া কি কবুল বেশি। তো আপনার মর্যাদা বেশি, তাই আপনার দোয়া কবুল বেশি। সুবহানাল্লাহ বলেন না। আবার হযরতে ইয়াহইয়া বলছেন, বাগনে না না, আমার মর্যাদা বেশি না, তোমার মর্যাদা বেশি, তাই তুমি আমার জন্য দোয়া করো। বাগনে বলতেছে, মামা আপনি আমার জন্য দোয়া করেন। এটা তাফসিরে কুরতুবী শরীফ থেকে বলতেছি আমি, নিজের মন গড়া কাহিনী নয়। ঈসা আলাইহিস সালাম বলছেন, মামা ইয়াহইয়া আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার চাইতে উত্তম, ইউ আর বেটার দ্যান মি ইন এ স্ট্যাটাস। আল্লাহর কাছে আপনার মর্যাদা আমার চাইতে বেশি, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার চাইতে সেরা। আর ইয়াহইয়া আলাইহিস সালাম বলছেন, না বাগনে তুমি আমার চাইতে সেরা, তুমি আমার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ বলি। এখন দুইজনে চলতেছে বাড়াবাড়ি। বাগনে বলতেছে মামা সেরা, বাকিটা আপনারা বলেন না। মামা বলছে বাগনে সেরা, বাগনে বলছে, তো আমাদের বিপরীত হয়ে গেল। আমরা বলছি আমার থেকে সেরা, আবার এটা কে? আমি তো জগৎ সেরা, আমার চাইতে ভালো কে আছে? আমি তো সবচেয়ে ভালো। কিন্তু নবীদের আদর্শ দেখেন, তারা একজন আরেকজনকে বলছেন বাগনে তুমি সেরা, মামা আপনি সেরা। এখন ইয়াহইয়া আলাইহিস সালাম বলছে, এত ঝগড়া করি আর কাজ নাই, দ্বিতীয় আসমানে একটু আমাকে দলিল বুঝাইয়ে, দলিল দস্তাবেজ দিয়ে বুঝাইয়ে দাও কে সেরা। যদি তুমি সেরা হও, প্রমাণ করতে পারো, তুমি আমার জন্য দোয়া করবা, আর আমি সেরা হইলে আমি তোমার জন্য দোয়া করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ঈসা আলাইহিস সালাম দলিল দিচ্ছেন। সুবহানাল্লাহ বলি না। ঈসা আলাইহিস সালাম কি দিচ্ছেন? ও মামা, আমার মামা ইয়াহইয়া আলাইহিস সালাম, শুনেন শুনেন, আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন আল্লাহ বলেছেন ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা। আপনি ইয়াহইয়া যখন জন্মগ্রহণ করেছে, ইয়াহইয়ার উপর আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। আল্লাহর পক্ষ থেকে কার উপর সালাম? পবিত্র কোরআনের সূরা মারিয়াম। তাহলে জন্মদিনে সালাম দিয়েছেন কে? আরো জোরে বলেন। মিলাদুন নবীতে সালাম দিয়েছেন কে? ইয়াহইয়া নবীর মিলাদুন নবীতে সালাম দিয়েছেন কে? তো আমরাও তো মিলাদুন নবীতে আমার নবীকে সালাম দিয়ে থাকি, ঠিক কিনা বলেন না? আমরা ইয়া নবী সালাম আলাইকা বলি, ইয়া রাসূল সালাম আলাইকা বলি, ইয়া হাবিব সালাম আলাইকা বলি, সালাওয়াতুল্লাহ আলাইকা বলি। আল্লাহ যে কাজ করেছেন আমরাও সেই কাজ করেছি। এখানে তো বেদাতের কোনো চিহ্ন নাই, এটা তো আল্লাহর কাজ। সুবহানাল্লাহ বলেন। আমরা তো পথে পথে হাঁটতে হাঁটতে আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিই, ঠিক কিনা বলেন না? মামা আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আপনার জন্মদিনে, কোন দিনে? ইয়াউমা উলিদা মানে জন্মদিনে। ইয়াউমা উলিদা, সবাই বলেন ইয়াউমা উলিদা মানে জন্মদিনে। আপনার জন্মদিনে আপনাকে সালাম দিচ্ছেন কে? মামা আপনার জন্মদিনে সালাম দিয়েছেন কে? কিন্তু আমার জন্মদিনে, বুঝছেন নি মামা? ও মামা, আমার জন্মদিনে আল্লাহ আমাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু সালামটা দেয় না। শেষ পর্যন্ত আমি কি করলাম? আমি নিজের সালাম নিজে নিলাম। আমি বললাম আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, আমি যেদিন জন্মগ্রহণ করেছি সেদিন আমার উপর আল্লাহর সালাম। আমি আর অপেক্ষা করতে পারলাম না, আল্লাহ কখন দিবে সালাম আমাকে, আল্লাহ আমাকে কখন সালাম দিবে। তাই আমি নিজে আকবরাইয়া আল্লাহর পক্ষ থেকে নিজে নিজে একটা সালাম আমি নিজের উপর দিয়ে দিলাম।
তাহলে পার্থক্য হয়ে গেল। আপনাকে সালাম দিয়েছেন কে? আরো জোরে, আরো জোরে। আপনাকে জন্মদিনে সালাম দিয়েছেন কে? আর আমার জন্মদিনে সালাম দিয়েছে কে? আমি নিজে। তো কে সেরা হবে? নিজে নিজে সালাম দিলে সেরা না আল্লাহ সালাম দিলে সেরা? তো সুতরাং মামা আপনি সেরা, দোয়া করেন। ইয়াহিয়া আলাইহিস সালাম বলে, বাগনে আমার জন্য আর কোনো পথ খোলা রাখলা না, ঠিক আছে আমি তোমার জন্য দোয়া করতেছি। আল্লাহু আকবার। প্রমাণিত হইল কিনা বলেন? তাহলে এখানে একটা জিনিস, কয়েকটা জিনিস প্রমাণ করব। একটা হলো যারা মর্যাদায় বড়, যারা ফজিলতে বড়, তাদের দোয়া কবুল বেশি হয়। সুবহানাল্লাহ। এবং পারস্পরিক একটা সম্মান দেখানো দরকার। মুরব্বীকে একটা কি দেখানো দরকার? সম্মান দেখানো দরকার। 3 নম্বরে, আজকে থেকে এই এলাকার পুরুষ মহিলা, স্কুল কলেজ গোয়িং স্টুডেন্টস, the young people, generation Zoomer, generation Alpha, 1997 থেকে 2012-তে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় জেনারেশন জুমার। আর 2012 থেকে 2024 শেষ হয়ে যাচ্ছে জেনারেশন আলফা। এরপরে আসবে জেনারেশন বেটা। এরপর এর আগে ছিল মিলেনিয়াল। যেই বর্তমান প্রজন্ম আছে, যারা তোমরা বলছো তোমাদের ভাইয়ের জন্মদিনে, বেবি বয়, ছোট বাচ্চার জন্মদিনে তোমরা যারা বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, তুমি তোমারটা রাখো, অসুবিধা নাই, তোমারটা তুমি বললে বলতে পারো, বাট আই এম শোয়িং ইউ আ ওয়ান ওয়ে। আমি তোমাকে একটা পথ দেখাচ্ছি, সেটা হলো কোরআনের পথ। কোরআন বলছে আল্লাহ ইয়াহিয়া আলাইহিস সালামের জন্মদিনে হ্যাপি বার্থডে টু ইউ বলেন নাই, আল্লাহ বলেছেন তোমার জন্মদিনে তোমার উপর সালাম। সুবহানাল্লাহ বলেন। তোমার জন্মদিনে তোমার উপর সালাম। দেখি আমার সাথে বলেন তো, তোমার জন্মদিনে তোমার উপর, তোমার জন্মদিনে, জন্মদিনে তোমাকে সালাম, জন্মদিনে তোমাকে সালাম। সুবহানাল্লাহ। তাহলে আপনি সুরে সুরেও বলতে পারবেন জন্মদিনে তোমাকে সালাম। সালামুন আলাইকা ইয়াউমা উলিদতা, সালামুন আলাইকা ইয়াউমা উলিদতা, জন্মদিনে তোমাকে সালাম, জন্মদিনে তোমাকে সালাম, জন্মদিনে তোমাকে সালাম, জন্মদিনে তোমাকে সালাম। সালামুন আলাইকা ইয়াউমা উলিদতা, সালামুন আলাইকা ইয়াউমা উলিদতা। সুবহানাল্লাহ বলেন। So we have our own way, the way of Quran, the way of Islam. Islam has taught us the best way to celebrate করার জন্য, উদযাপন করার জন্য, বার্থডে, জন্মদিন উদযাপন করার জন্য। ও ক্লাস 3 থেকে শুরু করে, ক্লাস 1 থেকে শুরু করে স্কুল কলেজ গোয়িং, ও বাবারা, ও ফাদার্স এন্ড ও মাদার্স, যারা বাবারা আছেন, যারা সন্তানেরা আছেন, মায়েরা আছেন, আপনাদের কাছে আমি একটা মেসেজ দিয়ে যাই। আনোয়ারের ছেলে হিসেবে ওই মানুষের বানানো পদ্ধতি বাদ দেন, আমাদের আরো সুন্দর একটা পদ্ধতি আছে। সেটা হলো আপনার সন্তানকে বলবেন জন্মদিনে তোমাকে সালাম, জন্মদিনে তোমাকে সালাম। তাহলে আপনি কোরআনের একটা সুন্নত পালন করলেন এবং আল্লাহর রহমত আপনার সন্তানের জন্য ডেকে আনলেন। কিয়ামতের দিন যখন অশান্তি চলবে, সূর্য যখন নীল সুরমাদানির মতো উপরে থাকবে, তখন উম্মত যখন অশান্তি থাকবে, আমার আল্লাহ, আমার রাসূল বললেন আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ সালাম করে দাও, সালাম করে দাও। কোরআনে কারীমে সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইসমাঈল, সালামুন আলা মূসা ওয়া হারুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, এভাবে কয়েকবার সালামের কথা এসেছে। সুতরাং আপনাদের সামনে কোরআনের একটা পদ্ধতি আছে জন্মদিনে উইশ করার। দেখি কালকে আপনি যদি মুসলমান হন, হ্যাপি বার্থডে টু ইউ বাদ দিয়ে আপনি সালাম প্রচলন করুন, দেয়ালের মধ্যে লিখুন তোমার জন্মদিনে তোমাকে সালাম। আল্লাহ পালন করার তৌফিক দান করুন। তাহলে জন্মদিন পালন করা ইসলামে আছে নাকি নাই? যেখানে কোরআনে আছে সেখানে আপনি কিভাবে বলতে পারেন নাই? নাই বললে আপনি মুমিন থেকে খারিজ হয়ে যাবেন, বিকজ ইউ আর ডিনাইং দ্য কোরআন। আপনি কোরআনকে ডিনাই করছেন।
কোরআন বলছে জন্মদিনে সালাম দেওয়ার প্রথা। সুবহানাল্লাহ। একটা হলো সেলিব্রেশন, ইজ দেয়ার এনি সেলিব্রেশন, আর একটা হলো হাউ টু সেলিব্রেট। একটা হলো সেলিব্রেট করা যাবে কিনা, আর একটা হলো সেলিব্রেট করলে কিভাবে করতে হবে। জন্মদিন করা যাবে কিনা, জন্মদিন উপলক্ষে কিছু করা যাবে কিনা, এটা হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো যে কিভাবে পালন করতে হবে। দুইটা প্রশ্ন আছে। এবার প্রথম প্রশ্নে আমি দেখতে পাই, আমরা দেখতে পাই আমার রাসূল প্রতি সোমবারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে কি রাখতেন? রোজা রাখতেন। তো তাকে জিজ্ঞেস করা হলো সুইলা আন সাওমিল ইসনাইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াউমিল ইসনাইন, সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে আপনি সোমবারে রোজা রাখেন কেন? সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আপনি সোমবারে রোজা রাখেন কেন? Why do you observe fast on the day of Monday? সোমবারে কেন আপনি রোজা রাখেন? আমার নবীজি বললেন ফিহি উলিদতু, আমি সেদিন জন্মগ্রহণ করেছি। তাহলে কোরআনেও দেখতে পাচ্ছি আমার আল্লাহ জন্মদিনে সালাম দিয়েছেন, আর হাদিসে দেখতে পাচ্ছি আমার রাসূল জন্মদিন উপলক্ষে রোজা রেখেছেন। কি করেছেন সেটা পরে আসতেছে, কি করেছেন সেটা আসতেছে পরে। আমরা দেখতে পাচ্ছি করেছেন একটা কিছু, জন্মদিন কিছু একটা করেছেন, তিনি রোজা রেখেছেন। শুকরিয়া স্বরূপ কি রেখেছেন? তো এরকম শুকরিয়া স্বরূপ অনেক কিছু করা যায়। আমার রাসূল রোজা রেখেছেন, আমরা কখনো রোজা রাখি, কখনো খুশি উদযাপন করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী হ্যায়, দিল বড়া মসরুর হ্যায়, ঈদ দীवानों की तौबा रबीउन नूर है, सलातुन या सलामुन या आमीना तुझे को मुबारक, शाह की मिलाद हो, तेरी आंगन नूर पलके, घर का घर सब नूर है, सलातुन या सलामुन या, इस तरफ जो नूर है तू, उस तरफ भी नूर है, इस तरफ जो नूर है तू, उस तरफ भी नूर है, ज़र्रा ज़र्रा सब जहां का, ज़र्रा ज़र्रा सब जहां का नूर से मामूर है, सलातुन या, तो आवाज दिए सलामुन या। যারা ঈদে মিলাদুন নবী পালনের পক্ষে নয়, তাদের একটা অভিযোগ হলো নবী তো জন্মের সময় নবী ছিল না। নাউজুবিল্লাহ বলবেন না? নবী তো জন্মের সময় নবী ছিল না, নবী 40 বছর বয়সে নবী হয়েছে। আরো কি বলে, 40 বছরের একদিন আগেও জানতো না যে তিনি নবী হবেন। নবী হওয়ার পরেই বুঝতে পারতেছেন যে তিনি নবী হবেন, নবী হয়েছেন। জোরে সোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ নবীজির সাহাবী হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়্যান, আপনি কখন নবী ছিলেন? আমার নবী বলছেন কানা আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের রূহ যখন রূহতে ছিল, শরীর যখন শরীরে ছিল, রূহের সাথে শরীরের যখন কানেকশন হয় নাই, আমি তখনও নবী ছিলাম।
খুদার কসম করে বলছি, আমার নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব একজন ওলি ছিলেন। আব্দুল মুত্তালিব একজন কি ছিলেন? ওলি ছিলেন। তিনি একদিন ঘুমাচ্ছেন, সময় যেহেতু নাই আমি সিলেক্টিভ কথাগুলো আগে বলছি, একটু ভালো করে খেয়াল করবেন। মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে সেখানেও খেয়াল করবেন আপনারা। হযরতে আব্দুল মুত্তালিব একদিন ঘুমাচ্ছেন। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবের বাবা হযরতে হাশেম, তার দায়িত্ব ছিল হাজীদেরকে পানি পান করানো। হাজীদেরকে পানি পান করাইতেন হাশেম। সেই দায়িত্ব আব্দুল মুত্তালিবের কাছে এলো। কাবা শরীফে সবসময় ঘুমাইতেন আশেপাশে। একদিন ঘুমাচ্ছেন, হঠাৎ করে ঘুমের মধ্যে গায়েব থেকে একটা আওয়াজ আসলো যে তুমি তাইবা খনন করো। সুবহানাল্লাহ বলেন। উনি ঘুমের মধ্যে বলছেন তাইবা কি? কিছু বলে না, আবার বলে তুমি একটা বাররা খনন করো। উনি ঘুমের মধ্যে বলছেন বাররা কি? কিচ্ছু বলে না। আবার তাকে বলা হলো আর একটা মাজনুনা খনন করো। উনি বলছেন মাজনুনা কি? কিচ্ছু বলে না। আবার বলে একটা জমজম খনন করো। এবার জিজ্ঞেস করলেন জমজম কি? চলতেছে কোথায়? ঘুমের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না। ঘুমের মধ্যে কথা চলতেছে, জমজম খনন করো। উনি বললেন জমজম কি? তখন বলা হলো জমজম এমন একটা কূপ যেটা কোনোদিন শুকিয়ে যাবে না, যেখান থেকে হাজিরা কিয়ামত পর্যন্ত পানি পান করবে। কিয়ামত পর্যন্ত কি পান করবে? আল্লাহ কি রহিমউদ্দিন করিমউদ্দিনকে স্বপ্নে দেখাইছেন, নাকি নবীজির দাদা আল্লাহর ওলি হযরতে আব্দুল মুত্তালিবকেই স্বপ্ন দেখিয়েছেন? কারণ আমার নবীর সমস্ত পরিবার আল্লাহ সিলেক্ট করে রেখেছেন। আমার নবী বলছেন আমার পরিবারের মতো শ্রেষ্ঠ একটা পরিবার আর কোথাও, সবচেয়ে শ্রেষ্ঠ পরিবারে আমি জন্মগ্রহণ করেছি। নবী নিজের মিলাদ নিজেই বর্ণনা করতেছেন। তাহলে প্রথমে তাইবা বললেন, তারপরে বাররা বললেন, তারপরে মাজনুনা বললেন, শেষ পর্যন্ত বললেন জামজাম। সুবহানাল্লাহ। সবাই একবার বলেন না জামজাম। আরো জোরে বলেন না। ওরে নবীর পরিবার তো উম্মতকে পানি খাওয়ানোর জন্য এনেছেন। আনাফি আতশন ওয়াসাকা তামাত এগাইসুয়ে পাকে আবরে করম গैसुए पाके अब्र करम बरसन हारे रिम जिम बरसन हारे रिम जिम दो बूंदे बिगड़ा जाना लमया तीन नज़ीरू का फी नज़रिन मिथले तुना शुद्ध पैदा। देखी बोलें तो घुमाচ্ছিলেন কে? আব্দুল মুত্তালিব। স্বপ্নের মধ্যে দেখাইলেন কি খনন করার জন্য। উনি বলছেন আমি কোথায় খনন করব? তাকে কতগুলো চিহ্ন দেওয়া হইল, যেখানে পিঁপড়ারা ঘোরাঘুরি করবে। সুবহানাল্লাহ। যেখানে পিঁপড়ারা ঘোরাঘুরি করবে ওখানে একটা সাদা পাওয়ালা কাক মাটি খনন করবে। তুমি যখন যাবে জমজমের খোঁজে, তুমি দেখবে ওখানে পিঁপড়ার ঝাঁক, আর পিঁপড়ার ঝাঁকের মাঝখানে একটা কাকে ওই জায়গার মধ্যে ঠোকর মারতেছে। মনে করবে ওইটাই হলো জমজমের জায়গা। ওই সময় আব্দুল মুত্তালিবের মাত্র একটা ছেলে ছিল, নাম ছিল হারেস। নাম ছিল কি? তো ওনাকে নিয়ে কওমকে বলতেছেন যে আমি স্বপ্নের মধ্যে আদেশ পেয়েছি। কুরাইশ বংশ, তখন দুই বংশের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল।
সমাজে সমাজে দ্বন্দ্ব চলে না? এরকম একটা হলো কুরাইশ বংশ, আর একটা হলো উমাইয়া বংশ। এই দুই বংশের মধ্যে দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্ব থাকার পরেও সমাজ মিলে জুলে চলে। সুবহানাল্লাহ বলেন। মিলে জুলে চলাই উচিত। তো এখন উনি পুরো উমাইয়া কুরাইশ সব বংশ বললেন, আমাকে স্বপ্নের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে হাজীগণের পানি পান করার জন্য আমি কোন কূপটা খনন করব? আরো জোরে বলেন না। আমার মানুষ এখন নামা থেকে হাত দেশের মানুষ এখন বক্তার বেশি দিবে আসামি সহজুর তো না সে হবু নামা থেকে এখন হুন আস্তে আস্তে কি ব্যাকুন কি ইয়ে হয়ে যার কোনো হন নরম হয়ে যার কোনো হন। আমাদের আনোয়ারা আম্মারদের মুজাহিদদের ইসলামের মর্যাদা মুজাহিদদের জায়গা, ঠিক কিনা বলেন না? আলেমের পর আলেম প্রোডাকশন দিয়েছে, এখান থেকে ইয়া রাসূলুল্লাহর স্লোগান উঠেছে, ঠিক কিনা? এই আওয়াজ কিলে না করতে লাগুন। তাহলে জমজম কূপ খনন করার জন্য কাকে নির্দেশ দেওয়া হয়েছে? তো সমাজে হদ্দ দুই সমাজ মস্কারিকা কর। তুমি একবার আল্লাহর ওলি হইয়ে দি, তোমার স্বপ্নের মধ্যে কি দেখ, তোমাকে স্বপ্নের মধ্যে নির্দেশ দিচ্ছে আমাদের সাথে মস্কারি কেন করতেছ? বলে আসলে আসো, পরে দিয়ে কিন্তু আমি পাইলে ওইটা হবে শুধু আমার। সুবহানাল্লাহ বলেন। ওই জমজম কূপ হবে শুধু আমার এবং আমার পরিবারের। এখন আসলে আসো, বলে আমরা নাই, তুমি পাগলামি করতেছ, তুমি করোগা। হযরতে হারেসকে নিয়ে জমজম কূপ ওই দেখলেন ওখানে একটা সাদা কাকওয়ালা, সাদা পাওয়ালা কাক ওখানে খনন করতেছে। গিয়ে ওখানে যখন কোপ মারলেন, ভিতর থেকে ঝর্ণার মতো ঝপঝপ করে পানি উঠতে লাগলো। বেশি খনন করতে হয় না, পানির পর পানি বের হচ্ছে। এরকম বেশি বেশি পানি যখন দেখলো, দূর থেকে একজন একজন দেখলো, সবাই ছুটে আসলো। বলে আব্দুল মুত্তালিব, তুমি পুকুর একা বক করলে হবে না, এখানে আমাদেরও বাঘ আছে। আমাদেরও কি আছে? বলে তোমাদেরকে না ডাকছিলাম, তোমরা বললে বাঘ নাই। এখন এই পুকুর শুধু আমার, এই পুকুর শুধু তোমাদের কোনো ভাগ এখানে বললেও দিব না। ডাকছিলাম, সময় চলে গেছে, সময় গেলে সাধন হবে না, সুতরাং এখানে তোমাদের কোনো ভাগ নাই। ওরা বলল দরকার হলে আমরা যুদ্ধ করব। কি করব? তোমার সাথে যুদ্ধ করব, হয় তোমাকে মারবো নইলে আমরা মরে যাব। তারপরও জমজমের বাঘ আমাদেরও আছে। এখন দুই পক্ষ যুদ্ধের জন্য রেডি। বলে না, একটা কাজ করি, এত তাড়াতাড়ি মারপিট না করে আগে আমরা ওই একটা গণক মহিলা আছে, ওই সময় খুবই নাম করা গণক মহিলা, ওই মহিলার কাছে যাই। ওই মহিলা আমাদেরকে আসমান থেকে ওই জিনদের মাধ্যমে যেটা ফয়সালা দিবে আমরা এটা কি করব? মেনে নেব। রাজি হলেন। দোনো গ্রুপ যেতে লাগলেন। হযরতে আব্দুল মুত্তালিবও যেতে লাগলেন। তারপরে ওই বনি উমাইয়াও যেতে লাগলেন। যাইতে যাইতে একটা মরুভূমির মধ্যে গেলেন। মরুভূমির মধ্যে কোনো পানি নাই, ইনাদের পানিও শেষ হয়ে গেছে। দেখা যাচ্ছে কোথাও পানি নাই। ওই জায়গার মধ্যে রাত হয়ে গেছে, ওরা রাত কাটাবেন। সবাই যাদের কাছে পানি নাই আরেকজনের কাছ থেকে পানি চাচ্ছে। ওরা বলতেছে তোমাদেরকে পানি দিলে আমাদের পানি শেষ হয়ে যাবে, আমরা মারা যাব। সুতরাং ইয়া নাফসি ইয়া নাফসি, কেউ কাউকে কি দিব না। আরো জোরে, কেউ কাউকে পানি দেব না। এখন পিপাসায় সবাই কাতর। আব্দুল মুত্তালিব বললেন প্রত্যেকে যে যেখানে আসো সেখানে একটা একটা গাঁথা গর্ত খুঁড়ে রাখো। বলে কেন? বলে মরলে যেন আরেকজনে সেই গর্তের মধ্যে তোমাকে খবর দিতে পারে। যেই মানুষটা বেঁচে থাকবে লাস্ট পর্যন্ত সে সবাইকে খবর দিবে। এখানে খবর দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আমরা পিপাসার তো গরম মরুভূমিতে আমরা মারা যাব। আমরা কি করব? সবাই নিজের যেখানে আছে তার পাশাপাশি একটা কি খনন করলো? গর্ত। কি করার জন্য? মারা গেলে কি দেওয়ার জন্য? কবর দেওয়ার জন্য। এখন আব্দুল মুত্তালিব বললেন আচ্ছা আমরা তো মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি, ঠিক আছে,
তবে আমরা একটু চেষ্টা করি না আশেপাশে কোথাও পানি পাওয়া যায় কিনা, মরার আগে একবার লাস্ট চেষ্টা করে দেখি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। মরার আগে একবার শেষ চেষ্টা করে দেখি পানি কোথাও পাওয়া যায় কিনা। সবাই বলল হ্যাঁ। মরার আগে একবার লাস্ট ট্রাই করে দেখি। সবাই উঠতে লাগলো, কিন্তু আব্দুল মুত্তালিবের উট যখন মাটিতে ভার দিয়ে উঠতে লাগলেন, ওই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটের পায়ের আঘাতে ওখানে নিচ থেকে পানি উঠতে লাগলো। হযরত আব্দুল মুত্তালিব বললেন, আমার নবীজির দাদা বললেন, ওরে আসো আসো, তোমরা তো কেউ কাউকে পানি দিচ্ছ না, আজকে আমি তোমাদের সবাইকে পানি দিব। সবাই পেট ভরে পানি খেলো, পরাণ ভরে পানি খেলো। পানি খাওয়ার পরে বলতেছে চলো গণকের কাছে যাই, এখন তো আর কোনো অসুবিধা নাই, পানি ভরে নাও, গণকের কাছে যাই। বলে আর গণকের কাছে যাওয়ার কোনো দরকার নাই, জমজমের মালিক তুমি, এটা দুনিয়ার ফয়সালা না, এটা আসমানের ফয়সালা। এটা কার ফয়সালা? কেন? কারণ আমার নবীর মিলাদুন নবী তো ওই জমজমের মালিক আব্দুল মুত্তালিবের মাধ্যমেই হবে, আব্দুল মুত্তালিবের মাধ্যমেই হবে। এই জন্য হযরতে আব্দুল মুত্তালিবকে এভাবে বলছেন, এই মরুভূমিতে যিনি আমাদেরকে পানি দিয়েছেন, তিনি আপনাকে জমজমের স্বপ্ন দেখিয়েছেন, তিনি আপনাকে জমজমের কি দেখিয়েছেন? স্বপ্ন দেখিয়েছেন। সেই আব্দুল মুত্তালিবের সন্তান হলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আমার আল্লাহর ওলি ছিলেন। আমার নবীর আব্বাজানও আল্লাহর কি ছিলেন? কিছু পাপিষ্ঠ বলে যে নবীর বাবা কাফের ছিল, নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। তাদের জন্য বলি, আমার নবী বলছেন যে আমাকে কোন জাহেলিয়াতের জেনা ধরতে পারে নাই। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এবার ঠকবগে যুবক, 18-20 বছরের যুবক। আমার নবীজির বাবা আব্দুল্লাহ, আমার নবীজির বাবার নাম কি? আর জোরে বলেন না। আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ ঠকবগে যুবক, 20 বছরের, তার জন্য অলরেডি 100টা ওট কোরবানি দেওয়া হয়েছে। কারণ আব্দুল মুত্তালিব তার প্রিয় সন্তানটাকে জবে করবেন বলেছিলেন, একটা সন্তানকে। তো বারবার লটারিতে নাম আসে আব্দুল্লাহর, শেষ পর্যন্ত 100টা ওটের বিনিময়ে আব্দুল্লাহর রক্ষা পেয়েছেন। সুবহানাল্লাহ। আমি সিলেক্টিভ কথাগুলো আগে বলছি, মিলাদুন নবী কোথায় এটা আপনাদেরকে বলছি। এখন ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আব্দুল মুত্তালিব তাকে নিয়ে যাচ্ছেন সিরিয়ায়। কোথায় যাচ্ছেন? সিরিয়ায়। এই যাওয়ার পথে একটা মহিলাটার নাম কেউ বলছেন, কোন রওয়ায়েত আছে উম্মে কিতাল, অথবা কোন রওয়ায়েত আছে ফাতিমা, এই মহিলাটার নাম। সুবহানাল্লাহ বলেন। এই মহিলাটা তৌরাত কিতাব সম্পর্কে ভালো জ্ঞান রাখতো। এই তৌরাত কিতাবে পেয়েছে যে আখেরি নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ। আরো জোরে বলেন না। আখেরি নবীর বাবার নাম হবে কি? আব্দুল্লাহ, এবং তিনি আরবের কুরাইশ বংশে জন্মগ্রহণ করবেন। সমস্ত নবী আসা শেষ হয়ে গেছে, শেষ নবী আসা বন্ধ আছে, অপেক্ষায় রয়েছে। ওই উম্মে কিতাল যখন আমার নবীর বাবাকে দেখলেন আব্দুল্লাহর কপালে একটা নূর ভাসতেছে, যেই দেখে সে পাগল হয়ে যায়। তো উম্মে কিতাল বলছে ডাইরেক্ট, কোন রাগ ডাক ছাড়া, এই তুমি আমাকে বিয়ে করো। তুমি আমাকে কি করো? বলে আমি এখন বিয়ে করার কোনো পদ্ধতিতে নাই, সুযোগে নাই, বিয়ে করার কোনো প্ল্যান প্রোগ্রাম নাই, আমি আমার বাবার সাথে সফরে যাচ্ছি। আচ্ছা বিয়ে না করো, কমপক্ষে আমার জন্য একটা রাত কাটাও আমার সাথে। নাউজুবিল্লাহ বলেন না। আমার সাথে একটা রাত কাটাও। সেই আব্দুল্লাহ আজকের যুবকদের জন্য, আমার নবী তো আদর্শ, আজকের যুবকদের জন্য আমার নবীর বাবাও আদর্শ।
আরো জোরে বলেন না। আমার নবীর বাবা আব্দুল্লাহ আমাদের জন্য আদর্শ, যুবকদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। 18-20 বছরের টকবকে যুবক, সেই যুবককে একটা সুন্দরী মহিলা, নাম হলো উম্মে কিতাল অথবা ফাতিমা, তিনি বলছেন আমার সাথে একটা রাত কাটাও। হযরতে আব্দুল্লাহ বলেন, আমার এই তোমার সাথে রাত কাটানোর চাইতে, জেনা করার চাইতে আমার কাছে মৃত্যু অনেক ভালো। আমি মরে যাব, মরে যাওয়া আমার জন্য অনেক ভালো ব্যভিচার করার চাইতে, অবৈধ সম্পর্ক করার চাইতে। সুবহানাল্লাহ বলেন না। তো আজকের যুবকদের জন্য বড় আদর্শ হলো এটা। আমার নবীর বাবাও কিন্তু আমাদের জন্য আদর্শ ছেড়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আজকের সাবজেক্টে আমাকে যেহেতু বলা হয়েছে, এই জন্য দুইটা কথা আমি আপনাদের সামনে বলে যাচ্ছি। কিয়ামতের দিন সূর্য মিল পরিমাণ হবে। মিল, মিল মানে একটা আছে 1 মাইল, মানে সূর্য থাকবে মাত্র 1 মাইল উপরে। অথবা মিল মানে বলা হচ্ছে সুরমাদানির যে দণ্ডটা থাকে, এই দণ্ডটাকেও মিল বলা হয়। অর্থাৎ সূর্য আমাদের সাথে একেবারে লাগোয়া থাকবে, হয়তো 1 মাইল দূরে থাকবে অথবা লাগোয়া থাকবে। এই সূর্যের তাপে কান পর্যন্ত ঘাম হয়ে যাবে, এই অবস্থা। ছায়া বলতে কোথাও থাকবে, আরো জোরে বলেন না, ছায়া বলতে কোথাও থাকবে না। এই ছায়া বলতে যখন থাকবে না, আমার রাসূল বলছেন এই দিন আরশের বহনকারী ফেরেশতারা আরশকে এনে 7 প্রকাশের মানুষকে ছায়া দিবে। কয় প্রকারের? আরো জোরে বলেন। 7 প্রকারের মানুষকে ছায়া দিবেন। সেখান থেকে 1 প্রকারের মানুষ হলো যারা যুবক। সুবহানাল্লাহ। যারা কারা? যেই যুবক বয়সে নফস থাকে নফসে আম্মারা, নফস থাকে নফসে আম্মারা, নফসকে বেশি বেশি শয়তানে আক্রমণ করে। যৌবন বয়সে বেশি বেড়াইতে ইচ্ছা হয়, কক্সবাজারে যাইতে ইচ্ছা হয়, পষ্টি নষ্টি করতে ইচ্ছা হয়, বেপরোয়া চলতে ইচ্ছা হয়। এই জন্য এই যৌবন বয়সে ওগুলো শয়তানকে পরাজিত করে যারা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আরশের নিচে ছায়া দিবেন। আরশের নিচে কি দিবেন? কোন যুবকদেরকে? যারা নিজের জীবনটা মসজিদে আল্লাহর ইবাদতে উৎসর্গ করেছে। আল্লাহর ইবাদতে যারা নিজেদেরকে উৎসর্গ করেছে, যেই যুবক, সেই যুবককে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। আজকের যুবকদেরকে আমি বলছি, তোমরা যদি আরশের নিচে ছায়া পেতে চাও কিয়ামতের দিন, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও, তোমার যৌবনটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাও। আরেকটা আছে, আরেকটা হাদিসের মধ্যে, ওই একই হাদিসের মধ্যে বলছেন, রাজুলুন দাআতহু ইমরাআতুন যা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একজন একেবারে পজিশনওয়ালা, বংশওয়ালা, অনেক সম্মানী মহিলা, অনেক উচ্চ বংশের পরিবার, ভালো টাকা পয়সা আছে, এরকম উচ্চ সমাজের উচ্চ বংশের একজন মহিলা, উচ্চ মর্যাদার একটা মহিলা, আবার সুন্দরও। আবার কি? যেমন ভাবে সুন্দর সেমন ভাবে বংশ প্রতিপত্তিওয়ালা। এইরকম একটা মহিলা একটা যুবককে ডাকলো, একটা মানুষকে ডাকলো, এই মানুষ আসো আমার সাথে কিছুক্ষণ সময় কাটাও। নাউজুবিল্লাহ বলেন, জোরসে বলেন, আমার সাথে কিছুক্ষণ সময় কাটাও। কে ডাকলো? একটা মহিলা। মহিলাটা কেমন? সুন্দর। মহিলাটা কি? সুন্দর। আবার সেই মহিলাটা বংশওয়ালা, সম্মানওয়ালা, এইরকম উচ্চ বংশের এবং সুন্দর একটা মহিলা একটা মানুষকে ডাকলো, আসো আমার সাথে কিছুক্ষণ সময় কাটাও। ওই মানুষটা বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি।
আমি আল্লাহকে, আমার সাথে বলেন না, আমি আল্লাহকে কি করি? এইরকম বলে ওই মহিলাকে যারা অ্যাভয়েড করতে পেরেছে, হাদিস বলছে কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আরশের নিচে তাকে ছায়া দেওয়া হবে। আজকের প্রেক্ষাপটে দেখেন, এমন কতগুলো মহিলা আছে যারা বয়ফ্রেন্ড বাছাই করে যে কক্সবাজার নিতে পারবে বেড়াইতে, যার কাছ থেকে বেশি বেশি আইসক্রিম খেতে পারবে, যার কাছ থেকে বেশি বেশি নুডলস খেতে পারবে, ভালো ভালো হোটেলে খেতে যেতে পারবে, রেস্টুরেন্টে, যার পিছনে যার সাথে হাঁটলে ওরকম বাছাই করে পকেট ভর্তিওয়ালা বয়ফ্রেন্ডদেরকে ওরা বাছাই করে কিছু মহিলা, ঠিক কিনা বলেন না? মফত খাইবার জন্যে ওই রকম মহিলা, এই মহিলাগুলো সাজগোজ করে বের হয় পুরুষদের কাছে নিজেদেরকে আকর্ষণীয় করার জন্য। আমি আমার মহিলা ভাই, মহিলা বোন মাদেরকে বলবো, মা ফাতিমার জীবনীটা একটু পড়েন, সুবহানাল্লাহ। ওনাদের জীবনী দেখেন কিভাবে তারা পরপুরুষকে অ্যাভয়েড করেছেন, কিভাবে তারা জেনার সুযোগ পর্যন্ত নষ্ট করেছেন, অ্যাভয়েড করেছেন। একটু তাদের জীবনীগুলো পড়েন, আপনাদের কর্মপদ্ধতি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দুই প্রকারের মানুষের কথা আপনাকে বললাম, যারা কিয়ামতের দিন কার ছায়ার নিচে? আরশের ছায়ার নিচে ছায়া পাবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। হযরতুল আল্লামা জনাব মৌলানা ইদ্রিস আনসারী সাহেব, মাশাআল্লাহ। মারহাবা মারহাবা, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান ওয়াইজ, ঐতিহ্যবাহী আহসানুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস উস্তাদ আল-আসাদাজা হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা ইদ্রিস আনসারী মাদ্রাসাতুল আলী হুজুরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه। আমার দেহ আমার মন জপতে থাকে সর্বক্ষণ, আমার দেহ আমার মন জপতে থাকে সর্বক্ষণ, যেমন জপেন মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ সবাইকে কবুল করুন। আমাদের প্রধান ওয়াইজ মহোদয় চলে এসেছেন বিদায়, আমি ওয়াজ আর লম্বা করার কোনো সুযোগ দেখছি না। আপনারা সময় নির্ধারণ করার সময় একটু ওয়াইজলি, অর্থাৎ যেটা বলেন আমরা যেটা বলি সেটা যেন সেভাবে যেন আমরা এই দিতে পারি, এমন সময় যেন আমরা বলি যেটা আমরা দিতে পারি, এরকম ভাবে আমরা সময় নির্ধারণ করব। আর মাহফিল তাড়াতাড়ি শেষ করার জন্য সময়ের একটা বাধ্যবাধকতা আছে, তা আমি আর লম্বা করার পক্ষপাতিত্ব না। তো আমি যেটা বলছি, দুই প্রকারের যুবকের কথা আপনাদেরকে বলেছি। রাজুলুন দাআহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন, মানে পজিশনওয়ালা, বংশওয়ালা, গৌরব সম্মানওয়ালা, আবার সুন্দর একটা মহিলা একটা মানুষকে ডাকলো, আমার সাথে কিছুক্ষণ সময় কাটাও। ওই মানুষটা বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সুতরাং
তোমার সাথে সময় কাটানোর মতো সাহস আমার কাছে নাই। কারণ আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আবার যেই যুবক শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তি, যেই যুবক তার জীবনটাকে আল্লাহর ইবাদতে উৎসর্গ করে দিয়েছে, সেই যুবককে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন যেদিন কোনো ছায়া থাকবে। বলে না, যেদিন কোনো ছায়া থাকবে। তো আমি বলতে চাচ্ছি, আমরা বলি আমার রাসূল আদর্শ, আরে আমার রাসূলের আব্বাজান পর্যন্ত আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। সেই ফাখিতা যখন বলল আমার সাথে একটা রাত থাকো, হযরতে আব্দুল্লাহ বললেন তোমার সাথে এক রাত থাকার চেয়ে আমার জন্য মৃত্যু অনেক ভালো, কারণ ইজ্জত বিসর্জন দেওয়ার চাইতে মৃত্যু অনেক ভালো। সেই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে যুবকদের জন্য আদর্শের একটা জায়গা হয়ে থাকলেন। সুবহানাল্লাহ বলেন। তো আমার নবীজি এই দুনিয়ার ধরা দামে তাশরীফ আওয়ারি করলেন। একটা কথা বলে আমি শেষ করছি। কিছুদিন আগে, কয়েকদিন আগে সায়েন্সের একটা বিষয় আমি হঠাৎ করে নূর, আমার নবীজির নূর, এই নূরের বিশ্লেষণ করতে গিয়ে আমি আলোর একটা বৈজ্ঞানিক বিশ্লেষণ একটু পড়তে চাইলাম। আলোর একটা বৈজ্ঞানিক বৈশিষ্ট্য, হোয়াট সায়েন্স সেইজ অ্যাবাউট লাইট। আলো সম্পর্কে সায়েন্স কি বলে, সায়েন্স আলো সম্পর্কে কি বলে। তখন আমি দেখলাম যে আলো, সবকিছু বলছি না, একটা জিনিস বলছি, আলোর একটা আলোক পৃষ্ঠ আছে। আলোর একটা কি আছে? আলোক পৃষ্ঠ। তার মানে কি, আলো যেখানে বাধা পায় সেখান থেকে আবার ফেরত আসে, ভিতরে যেতে পারে না। মনে করেন আপনার ঘর, দরজা খোলা, জানালা খোলা, সূর্য দক্ষিণ দিক থেকে অথবা উত্তর দিক থেকে আলো দিচ্ছে, আপনার ঘরের মধ্যে আলো ঢুকবে না? ঢুকবে না? বুঝুন বললার কথা। সূর্য আলো দিচ্ছে দক্ষিণ দিক থেকে উত্তর দিক থেকে, আপনার ঘর খোলা, জানালা খোলা, দরজা খোলা, আলো আসবে নাকি আসবে না? আরো জোরে। দরজা বন্ধ করে দিলেন, জানালা বন্ধ করে দিলেন, আলো আসবে? দরজায় লেগে আলোটা ফেরত যাচ্ছে, জানালায় লেগে আলোটা ফেরত যাচ্ছে, দেয়ালে লেগে আলোটা, এই সূর্যের আলোর জন্য দরজা হয়ে আলোক পৃষ্ঠ, জানালা হয়ে গেছে আলোক পৃষ্ঠ, দেয়াল হয়ে গেছে আলোক পৃষ্ঠ। যখন আমি বলছি, হুজুর মনে থাকবে আমার উস্তাদ হযরত সলিমউদ্দিন হায়দারের কথা মনে পড়ছে রাহমাতুল্লাহি আলাইহি। ওনাকে হুজুর আল্লামা ইমাম হাশিমি সাহেব কিবলা ওই বৈজ্ঞানিক মেরাজের বৈজ্ঞানিক বিশ্লেষণের সাবজেক্টটা দিতেন, এত সুন্দর করে বিশ্লেষণ করতেন। হুজুর অনেকক্ষণ ধরে প্রশংসা করতেন হযরত সলিমউদ্দিন হায়দারের। তো আমি দেখলাম যে আমার চোখের একটা আলো আছে, আছে নাকি নাই বলেন? চোখের একটা কি আছে? আলো আছে। উই হ্যাভ লাইট ইন আওয়ার আইজ, or else we would not have been able to see things. আমরা কোন জিনিস দেখতে সক্ষম হতাম না যদি আমাদের চোখে একটা আলো না থাকতো। এখন আপনি চিন্তা করেন, আপনার ঘরের দরজা খোলা, ঘরের আশেপাশে ঘরের দরজা সোজাসুজি যেই সমস্ত মানুষ আছে, ঘরের দরজা খোলা থাকলে আপনি দেখবেন নাকি দেখবেন না? বিল্ডিং আপনার জানালা দিয়ে, ওই 4 তলা বিল্ডিং আপনি দেখবেন নাকি দেখবেন না খোলা থাকলে? বলেন, জোরে বলেন। জানালা বন্ধ করলে কেন? কারণ আপনার চোখের আলোটা জানালায় লেগে ফেরত আসতেছে, দেয়ালে লেগে ফেরত আসতেছে, দরজায় লেগে ফেরত আসতেছে। তাহলে চোখের আলোর একটা বাধা আছে। চোখের আলোর একটা কি আছে? সূর্যের আলোর একটা, ওই বাধাটা চোখের আলো অতিক্রম করতে পারে না, সূর্যের আলো অতিক্রম করতে পারে না। এই বাধাটাকে বলা হয় আলোক পৃষ্ঠ। বাধাটাকে কি বলা হয়? দরজা বন্ধ থাকলে আপনি দরজার বাইরে কি আছে আপনি দেখতে পারেন না, আবার সূর্যের আলো ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। এবার আপনি মা আমিনার মিলাদুন নবীর বর্ণনা দেখেন। আমার মা আমিনা বলছেন,
শেকমের ভিতর থেকে বের হলো, আমার চোখে আমি দেয়াল ভেদ করে, দেয়ালের পিছনে কি শুধু সেইটা না, পাহাড়ের পিছনে কি শুধু সেইটা না, মক্কার পিছনে কি শুধু সেইটা না, মদিনার পিছনে কি শুধু সেইটা না, এমনকি সমস্ত বাধা ভেদ করে সিরিয়ার লম্বা লম্বা দালানগুলো, সিরিয়ার এখানে না মক্কায় না মদিনায় না, সিরিয়ার লম্বা লম্বা দালানগুলো, এমনকি সিরিয়ার ওঠের গলা গর্দান পর্যন্ত আমি খালি চোখে দেখতে পাইলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসল দস্তগীর জিন্দাবাদ। এই কথার মধ্যে কারো কোনো দ্বিমত নাই। মা আমিনের এই কথা ওয়াহাবিও বলে, সুন্নিও বলে, আহলে হাদিসও বলে, সবাই বলে। অর্থাৎ আমার নবীর নূর যখন মা আমিনার শেকম থেকে বের হলো, দেয়ালের বাইরে দেখলেন, পাহাড়ের পিছনে দেখলেন, দেখতে দেখতে মক্কার পিছনে দেখলেন, মদিনার পিছনে দেখলেন, দেখতে দেখতে সিরিয়ার ওঠগুলো পর্যন্ত, লম্বা লম্বা গলাগুলো পর্যন্ত দেখতে পেলেন, এমনকি লম্বা লম্বা দালানগুলো পর্যন্ত দেখতে পেলেন। মা আমিনা মিলাদুন নবী প্রমাণ করতেছেন, মিলাদুন নবীর বর্ণনা দিচ্ছেন। তাইলে বোঝা গেল সূর্যের আলো বাধা অতিক্রম করতে পারে না, চোখের আলো বাধা অতিক্রম করতে পারে না, কিন্তু আমার নবীর নূরকে বাধা দেওয়ার ক্ষমতা খোদার সৃষ্টি জগতে কোন জিনিসের নাই। এই জন্য আমার নবী পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আরশে মুআল্লা পর্যন্ত দেখতে পারে। এই জন্য আমার নবী বলছেন, উপর দিকে তাকাইলে আমি দেখতে পাচ্ছি হাউজে কাউসার দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি জান্নাতের আঙ্গুরের থোকা দেখা যাচ্ছে, খাবে? যদি খেতে চাও আমি এনে তোমাদেরকে খাওয়াইতে পারবো। তাহলে আমার নবীর নূরানি হাত বাড়াইলে জান্নাতে পৌঁছে যায়। তো মিলাদুন নবী মা আমিনা বর্ণনা করেছেন, মিলাদুন নবী হযরতে ঈসা আলাইহিস সালাম বর্ণনা করেছেন, বলেছেন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন রাসূল আসবেন যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। আচ্ছা, ওরা বলতেছে কি নবী 40 বছর আগে, একদিন আগেও জানতো না যে নবী? তাহলে আরবের মধ্যে যখন আমার নবীর জন্ম হলো, তখন একটা কুরাইশদের সাথে ইহুদিদের এক পাদ্রীর সম্মেলন চলতেছিল, সভা চলতেছিল। হঠাৎ করে সে বলল, আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি তোমাদের এই সমাজের মধ্যে কোথাও জানি একটা বাচ্চার জন্ম হয়েছে, লক্ষণে এরকম লাগতেছে। বলেন না তো আমরা জানি না। বলে চেক করে দেখো, তার ওই চোখগুলো লাল লাল, দেখবা যে তার দুই কাঁধের পিছনে একটা চিহ্ন আছে, মোহর অঙ্কিত আছে। দেখো, তোমরা খোঁজ নিয়ে দেখো। এক জায়গায় খোঁজ নিয়ে দেখা গেল যে আমার হযরতে আব্দুল্লাহর ঘরের মধ্যে আমার নবী তাশরীফ এনেছেন। বলে আমাকে সেখানে নিয়ে যাও। যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার সাথে বলে আমাকে একটু দেখাও। আমার নবীকে দেখানোর সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেল। বলে যেই নবীর অপেক্ষায় ছিলাম, এই নবী তো সেই নবী। তো ইহুদি বলতেছে এই নবী হলেন সেই নবী। নবী বলতেছে কি বলতেছে? নবী। আল বিদায়া ওয়ান নিহায়া দেখেন, নবী। ইহুদি বলতেছে নবী। তুমি মুসলমান হইয়া বলতেছো সাধারণ মানুষ। তো ইউ ডিসাইড, তুমি সিদ্ধান্ত নাও। আর ইউ ওয়ার্স দেন এ ইহুদি, এ জিউ পারসন? তুমি কি ইহুদির চাইতে ভালো না খারাপ? তুমি সিদ্ধান্ত নাও। ইহুদি বলতেছে নবী। আবু তালেব এক জায়গায় গেছে, আবু তালেব বাহিরা, ওই সিরিয়ায় ব্যবসা করতে গেছে। তাকে জিজ্ঞেস করতেছে এটা কে? আমার নবীকে। বলে এটা আমার ছেলে। বলে না, এটা তোমার ছেলে হতে পারে না, এটা তোমার ছেলে হতে পারে না, ঠিক করে বলো। বলে এটা আমার ভাইপুত। বলে এর বাবার নাম কি? আব্দুল্লাহ। বলে এই জন্যই তো বলছি ইনি হলেন আখেরি নবী। ওরে মূর্তির কাছে বলি দিতে গিয়েছে, মূর্তির কাছে বলি দিতে গিয়েছে, ছাগল বলি দিতে গিয়েছে, জবে করতে গিয়েছে মূর্তির নামে। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে, আর বলি দিও না, বলি দেওয়ার দিন শেষ, নবীর দিন শুরু হয়ে গেছে। বুতুনে সবে কালমা পড়া, কাফির মুসলমান হো গে।
जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে এত দলিল থাকতেও চোখ তাকিতে অন্ধ হায়রে কপাল মন্দ না হওয়ার এবং আল্লাহর রাসূলের খাঁটি প্রেমিক হওয়ার আদর্শ লালন করার আমার নবী শুধু একটা ব্যক্তির নাম নয় আমার নবী একটা আদর্শের নাম মুমিনের জানে প্রাণে আমার নবী বিরাজ করছেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীকে ভালোবাসার অন্তর দিয়ে সেই নবীর আদর্শ লালন করার আমাদেরকে তৌফিক দান করুন বর্তমান যুবক সম্প্রদায়ের সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হলো অশ্লীলতা আল্লাহ পাক জাল্লা শানহু এই চোখের মাধ্যমে অশ্লীলতা সবচেয়ে বেশি হচ্ছে বর্তমানের যুগে মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউব ফেসবুকের মাধ্যমে এই অশ্লীলতা থেকে অশ্লীলতা যেমন হচ্ছে তেমন প্রচার হচ্ছে প্রচার কেমনে হচ্ছে যারা এই অশ্লীলতা সৃষ্টি করছে তারা সস্তায় টাকা কামাইবার জন্য ফেসবুকে ইউটিউবে টাকা কামাবার জন্য বিভিন্ন ওয়েব সিরিজ নাম দিয়ে এবং বিভিন্ন ধরনের নাটকের নাম দিয়ে অথবা ফেসবুক দৃশ্যের নাম দিয়ে এরা খারাপ খারাপ জিনিস সমাজে ছড়িয়ে দিচ্ছে আর আমাদের মাথার মধ্যে একটা ডোপামিন নামে একটা পদার্থ আছে যেটা আজকে যেটা দেখেছি কালকে সেটা দেখে সন্তুষ্ট না বলে আরো বেশি দেখবো এইরকম একটা নফসের যেটা সমার্থক এরকম খারাপ একটা জিনিস আমাদের ব্রেইনে আছে এটাকে আমরা নফসে আম্মারা বললেও সারে সেই নফসে আম্মারাকে চেক দেওয়ার জন্য আল্লাহর রাসূলের আদর্শের কোনো বিকল্প মাহফিলে বসে আমার রাসূলের চরিত্র যদি যুবকেরা শুনতে পারে সেটা জেন জি হোক সেটা জেন আলফা হোক সেটা জেন বুমার হোক সেটা জেন মিলেনিয়াল হোক হেদায়েত আসবেই হেদায়েত আল্লাহ পাক জাল্লা শানহু আমাদেরকে হেদায়েত করুন এবং আমাদেরকে আল্লাহর রাসূলকে আদর্শ মেনে আমাদেরকে অশ্লীলতা মুক্ত পাপাচার মুক্ত সমাজ গঠন করার তৌফিক নসিব করুন আমিন ওয়া আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।